আজকে আমরা কথা বলবো মাদারবোর্ডের স্কিমেটিক ডায়াগ্রাম নিয়ে। এটি হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এখানে এটি ইন্টেলের প্রসেসর, ইন্টেল স্কাইলেক, এর মানে হচ্ছে 6th জেনারেশনের প্রসেসর। এই চিপসেটটার মধ্যে পিসিএইচ এবং প্রসেসর একই সাথে রয়েছে, তার জন্য এটিকে বলা হয় এসওসি, সিস্টেম অন চিপ। এটি হচ্ছে মেমোরি বাস DDR3L। এখানে দুটি মেমোরি স্লট রয়েছে। এটার ইনফরমেশন রয়েছে পেজ নাম্বার 20 থেকে 21-এ। এটি হচ্ছে ইউএসবি বাস, এটি ইউএসবি পোর্ট, টাচ স্ক্রিন, এসডি কার্ড। এটি হচ্ছে এলপিসি বাস। এই বাসের সাহায্যে প্রসেসর এবং এসআইও কমিউনিকেশন করে। এবং এটি হচ্ছে এসপিআই বাস। এই বাসের সাহায্যে প্রসেসর এবং বায়োস চিপ কমিউনিকেশন করে। P8 মানে হচ্ছে পেজ নাম্বার 8। এরপর আমরা চলে যাব পাওয়ার সেকশনে। এটি হচ্ছে পাওয়ার ব্লক ডায়াগ্রাম। এখানে অ্যাডাপ্টার চার্জিং আইসির সাথে কমিউনিকেশন করে এবং চার্জিং আইসি ব্যাটারিকে চার্জ করে। এবং এটি হচ্ছে পাওয়ার সোর্স। এখান থেকে পুরো মাদারবোর্ডটিতে এটি হচ্ছে পাওয়ার সোর্স। এই পাওয়ার সোর্স থেকে মাদারবোর্ডের অন্যান্য সকল পাওয়ার রেইলে পাওয়ার চলে যায়। এটি হচ্ছে আমাদের চার্জিং আইসি। PU70 হচ্ছে মাদারবোর্ডের মধ্যে এর লোকেশন। এখন আমরা স্কিম্যাটিক ডায়াগ্রামের মধ্যে এই চার্জিং আইসিটির ডিটেলস দেখব। PU073। এই হচ্ছে আমাদের চার্জিং আইসির স্কিম্যাটিক ডায়াগ্রাম। এটি হচ্ছে এন চ্যানেল এনহ্যান্সমেন্ট মোসফেট। এটিকে এসি ফেড বলা হয়। ড্রেন টু সোর্স হচ্ছে এর রিভার্স বায়াসিং। PQ740 লোকেশন এবং এটি হচ্ছে এর পার্ট নাম্বার। PQ740 মাদারবোর্ডের মধ্যে এটি হচ্ছে মোসফেটের লোকেশন। এটি হচ্ছে ক্যাপাসিটার। পিসি মানে হচ্ছে পাওয়ার ক্যাপাসিটার। এর টলারেন্স হচ্ছে 25 ভোল্টেজ পর্যন্ত। এবং এটি হচ্ছে একটি রেজিস্টার। এটি হচ্ছে একটি 0 ohms রেজিস্টার। এই রেজিস্টারটি মাদারবোর্ডের মধ্যে নেই, এটি শর্ট করা। PC744 এটি হচ্ছে এই ক্যাপাসিটারটির লোকেশন মাদারবোর্ডের মধ্যে। আমরা এখন এই মোসফেটটিকে এই স্কিম্যাটিক ডায়াগ্রামের মধ্যে খোঁজ করব। এর লোকেশন নাম্বার হচ্ছে PQ718। PQ718 এই যে হচ্ছে আমাদের মোসফেট। এটিকে বলা হয় আরবি ফেট। এটি হচ্ছে CLR কারেন্ট সেন্সিং রেজিস্টার। এর লোকেশন হচ্ছে PR703। 0.10 হচ্ছে এর ভ্যালু।
19 ভোল্টেজ এই রেজিস্টারটি ক্রস করে এখানে আসে এবং এই জায়গাটির নাম হচ্ছে প্লাস 19 ভোল্টেজ ভি। কোনো স্কিম্যাটিকে লেখা থাকে বি প্লাস এবং 19 ভোল্টেজ ভিবি একই কথা, এখানে 19 ভোল্টেজেই থাকে। ক্যাপাসিটারগুলোর এক পাশ গ্রাউন্ডের সাথে কানেকশন এবং আরেকটি অংশ এর পজিটিভ লাইনের সাথে কানেকশন। এই ক্যাপাসিটারগুলো প্রোটেকশন হিসাবে কাজ করে। PQ717 এটি হচ্ছে ডিসচার্জিং মোসফেট। এটি হচ্ছে একটি ক্যাপাসিটার। এসি ফেট এবং আরবি ফেটকে গেট করে চার্জিং আইসি। এটি হচ্ছে একটি রেজিস্টার। মাদারবোর্ডের মধ্যে এর লোকেশন নাম্বার হচ্ছে PR762, রেজিস্ট্যান্স হচ্ছে 4.02K। এই 30 নম্বর পিনটি সরাসরি রেজিস্টার হয়ে চলে যায় মোসফেট দুইটির গেটে এবং যখন মোসফেট দুটি ট্রিগার হয় তখন 19 ভোল্টেজ চলে যায় সরাসরি এই CLR রেজিস্টারে। এরপর এখান থেকে 19 ভোল্টেজ এই ভোল্টেজ ডিভাইডার সার্কিট হয়ে চলে আসে চার্জিং আইসির পিন নাম্বার 1-এ। এই পিনটি হচ্ছে এসি ইন পিন। এরপর এসি ওকে নামক একটি সিগন্যাল চলে যায় হচ্ছে পেজ নাম্বার 11 এবং এসআইওর কাছে। এরপর চার্জিং আইসি পিন নাম্বার 3 SM ডাটা এবং পিন নাম্বার 4 SM ক্লক এর মাধ্যমে ব্যাটারি এবং আইও কন্ট্রোলারের সাথে কমিউনিকেশন করা শুরু করে দেয়। পিন নাম্বার 8 সিগন্যাল পাঠায় হচ্ছে 29 এবং 48 নম্বর পেজে। পিন নাম্বার 7 সিগন্যাল পাঠায় হচ্ছে 29 নম্বর পেজে। পিন নাম্বার 6 সিগন্যাল পাঠায় হচ্ছে 29 নম্বর পেজে। এই চার্জিং আইসি আপার মোসফেট, লোয়ার মোসফেট এবং এই কয়েলের থ্রুতে এটা সুইচিং করে এবং সুইচিং করে এটি ব্যাটারিকে চার্জ করে। এই ক্যাপাসিটারগুলো হচ্ছে ডিকাপলিং ক্যাপাসিটার। এই ব্যাটারি ভোল্টেজ এই ট্রানজিস্টর ইমিটারে আসে। SIO SLP S5 নামক সিগন্যালটি আসে হচ্ছে আইও থেকে। যখন এই সিগন্যালটি এর বেজে আসে তখন এই ব্যাটারি ভোল্টেজ এই ট্রানজিস্টর ক্রস করে চলে আসে এখানে। PQ711 হচ্ছে একটি ট্রানজিস্টর এবং ওটি হচ্ছে PQ710 হচ্ছে এটি আরেকটি ট্রানজিস্টর। এরপর এই ব্যাটারি ভোল্টেজ চলে আসে হচ্ছে এই ডায়োডে এবং এখান থেকে চলে যায় হচ্ছে চার্জিং আইসিতে। এই 19 ভোল্টেজটি আসে হচ্ছে অ্যাডাপ্টার থেকে। যখন অ্যাডাপ্টার প্লাগ ইন থাকে এখান থেকে এই ভোল্টেজ চলে যায় পিন নাম্বার 18-তে ডিসি ইন নামে। যখন অ্যাডাপ্টার লাগানো থাকে এই 19 ভোল্টেজ চলে যায় হচ্ছে এই 18 নম্বর পিনে ডিসি নামক। এটি হচ্ছে আমাদের 3 ভোল্টেজ বাক কন্ট্রোলার আইসি। এর লোকেশন হচ্ছে PU100 এবং এটি হচ্ছে এর কয়েল PL100। এটি হচ্ছে এই আইসিটির স্কিম্যাটিক ডায়াগ্রাম PU100। এই আইসিটিতে প্রথমে 19 ভোল্টেজ ইনপুট হয় এবং এই আইসিটি আউটপুটে 3 ভোল্টেজ অলয় জেনারেট করে এবং এটি হচ্ছে এর LDO পিন। এটি হচ্ছে 5 ভোল্টেজ আইসি। এর লোকেশন নাম্বার হচ্ছে PU102। 5 ভোল্টেজ কয়েল এর লোকেশন হচ্ছে PL101।
স্কিম্যাটিক ডায়াগ্রামে আমরা এই আইসিটিকে দেখতে পাচ্ছি। প্রথমে এখান থেকে 19 ভোল্টেজ এই আইসিটিতে ইনপুট হয় এবং এগুলো হচ্ছে এর প্রোটেকশন ক্যাপাসিটর। যখন এখানে 19 ভোল্টেজ ইনপুট হয় তখন এই আইসিটি 5 ভোল্টেজ অলওয়েজ আউটপুট করে, যেটা এই কয়েলের মধ্যে দিয়ে চলে যায়। এগুলো হচ্ছে 5 ভোল্টেজ অলওয়েজ প্রোটেকশন ক্যাপাসিটর। থ্যাংকস ফর ওয়াচিং।